সরকারি চাকরি ছাড়া আমি মেয়ে দেবো না। আমার বাড়ি একদম রাস্তা। তুই একটু ভোরে ভোরে উঠে ওই সবাই কি করে না, রাস্তায় ছোটাছুটি করে, হাঁটাহাঁটি করে, আমি ওইসব করতে বলেছি না তোকে? তোমাকে না কতবার বলেছি ওরকম ভুলভাল ইংলিশ একদম বলবে না। জামাই যদি আমার কিছু হয়ে যায়, ঠাকুর যেন না করে, যদি কিছু হয়ে যায়, উফ ছাড়ো তোমার। তা তুমি কেমন ঘরে দেবে শুনি? আমি কোথায় ঠিক করে রেখেছি আমি চাকরি করে ছেলে ছাড়া মেয়ে দেবো না? ও দিদি আবার আসলাম ফলো। আমি তো তোমাকে বলেই দিয়েছি সরকারি চাকরি ছাড়া মেয়ে দেবো না। ও দিদি শোনো শোনো, তোমার পছন্দ হবে তেমন সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলে সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? এসো 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 বসো এসো। এসো দাদা এসো। বসো বসো। ও দিদি এই হলো আমার দাদা। নমস্কার। নমস্কার দাদা, বসুন বসুন। বসো দিদি বসো। ও দিদি এই হলো আমার দাদা, আমার আপন মামার ছেলে। এই দাদা ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। ছেলে সরকারি চাকরি করে। এই দাদা দুই ছেলে, ছোট ছেলে পড়াশোনা করে আর ওই বড় ছেলে সরকারি চাকরি করে। এই বড় ছেলের জন্য এসেছি। আগের বার তো তুমি না করে দিয়েছিলে যে সরকারি চাকরি ছাড়া তুমি দেবে না। আর দাদা যখন বললো যে এরকম ছেলের জন্য মেয়ে দেখতে, তা তখন তোমার মেয়েকে তো আমি আগেই বলেছি তোমার মেয়েকে আমার খুব পছন্দ। তাই মনে করলো যে তোমার মেয়ের সাথে বলে দেখি। তা ভালোই করেছো সীমা। তা তোমার দাদার বাড়ি কোথায়? আবার ওই গ্রামের দিকে হলে যতই চাকরি করুক আর যাই করুক আমি কিন্তু মেয়ে দেবো না। না না দিদি, আমার দাদার বাড়ি সোনারপুর। আর দাদার ছেলে সে তো কলকাতায় থাকে। তবে সীমা ছেলের বয়স কত? ও দিদি ওই কত আর হবে, 30-এর একটু বেশি হবে। ছেলেদের বয়স কি আর বয়স হয়? আরে সীমা ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো জানি টাক না থাকলে কি আর কারোর টাকা থাকে? ও দিদি আমাদের ছেলের মাথায় কিন্তু টাক নেই। আরে সীমা আমি ওটা বলিনি। আমি বলতে চেয়েছি কি সরকারি চাকরি কি আর লোক যেমন তেমন বয়সে পায়? একটু বয়স না হলে কি কেউ আর সরকারি চাকরি পায়? আমি সেটাই বলতে চেয়েছি। ছেলে সরকারি চাকরি করে বলে বলছি না, ছেলে আমাদের ভীষণ ভালো। তা দিদি সম্বন্ধ পাকা তো? তা তোমরা একটু বসো, হ্যাঁ আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি, বসো। মেয়ে আমি আগেই দেখে দিচ্ছি, মেয়ে দেখতে শুনতে ভালো আছে। মেয়ের বয়স কিরকম হবে? সেরকম বেশি হবে না। আসুক দেখি শুনে দেখবো, শুনে দিবি। মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে মনে হয় স্কুলে পড়ে। স্কুলেই তো গেছিল সেদিন বলছিল। কোন ক্লাসে পড়ে খবর নাওনি? ও তো আর হবে 9-10 হবে হয়তো। মেয়ে দেখতে শুনতে ভালো। আমাদের আজকাল মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের তুলনায় মেয়ের বয়সটা তো কম হয়ে যাচ্ছে। বয়স দেখে কি করবি? মেয়ে সংসার করলেই হলো। মেয়ে এমনি পাওয়া যাচ্ছে না ছেলের জন্য, ওরা যখন দিতে চাইছে। তবু একটা বয়সের দূরত্ব শোন, থেকে শোন, যাচ্ছে। সংসারের ব্যাপারে তুই অত কিছু জানিস না। সংসার করা নিয়ে তুই কি আর ওর কি বয়স নিয়ে কাজ করবি নাকি? মেয়ে ঠিক আছে, সংসার আগে করলেই হলো। মেয়ে দেখা। আমি দেখেছি বলেছি তো, মেয়ে দেখতে শুনতে ভালো আছে। মেয়ে দেখা লাগবে না, মেয়ে আমি এর আগে দেখে গেছি। ওরা এখন পাকা কথা দিলে না। আচ্ছা যা ভালো বুঝো তাই করো। নাও সীমা চা নাও। এসবের আবার কি দরকার ছিল দিদি? নাও, নিন দাদা চা নিন। পাকা কথা কি বলছো দিদি? আমি তো রাজি, আমি তো তোমাকে আগেই বলেছি সরকারি চাকরি করা ছেলে হলেই দেবো। সেই ভরসাতেই তো আশা। তা দিদি সামনের সপ্তাহে আসি তাহলে। দাদা ফোন করে জানিয়ে দেবেন কবে আসবে। আমি তো রেডি, আমি একদম তুমি যে আমার জন্য চাকরি করা ছেলে নিয়ে এসছো আর মেয়ের জন্য ভালো করেছো জানো তো। আমি আরে দিদি তোমার মেয়েকে তো আমরা আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, আর তুমি তো দেখেছো আমাকে, আমি তো এবারেরই বউ। ভালোই থাকবে, ভালো জায়গা।
ভালো মেয়ের জন্য ভালো ঘর না হলে মানায় বলো দিদি? তাই তো। ও দিদি তাহলে সামনের সপ্তাহে আসবো। হ্যাঁ, হ্যাঁ। আর মেয়ের কিছু দিতে হবে। ও দিদি মেয়ে আমরা এক কাপড়ে নিয়ে যাবো। দাদার বাড়ি সবাই চাকরি করে, ছেলে চাকরি করে, মেয়ের কিছু দিতে হবে না, গয়নাগাটি কিছু দিতে হবে না। দাদারা সবাই চাকরি করে, ছেলে চাকরি করে। তা আমাদের যেটুকু সামর্থ্য আমরা যেটুকু দিতে পারবো সেগুলো অবশ্যই দেবো। একটা মাত্র মেয়ে, কিছু না দিলে হয়? আমরা কিন্তু কোনো দাবি দাবা রাখিনি, আমাদের শুধু মেয়ে দিলেই হবে। আর আমার দাদার বউ মানে আমার বৌদি, সে তো বৌমার জন্য জিনিস এখন থেকে করে রেখেছে। ও দিদি তাহলে এখন আসছি, সামনের সপ্তাহে আসবো। আচ্ছা ঠিক আছে। ওঠো দাদা ওঠো, চলো। যাক বাবা, এতদিন একটা সরকারি চাকরি করার সম্মান দিয়েছে, এটাকে আমি আর হাতছাড়া করছি না। যাই। এই শোন, তুই স্কুলে যাচ্ছিস? তাড়াতাড়ি আসিস, তোর আজকে পাকা দেখা। আমি তোর জন্য সরকারি চাকরি করা ছেলে ঠিক করেছি। মা, আমি তো এখন পড়াশোনা করছি, তুমি আমার বিয়ে ঠিক করেছো? এই বেশি কথা বলবি না। কত কষ্ট করে আমি চাকরি করা ছেলে পেয়েছি, তা আবার সরকারি চাকরি করে। আমি ওসব কারোর কথা শুনবো না। ওই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। যা তাড়াতাড়ি বাড়ি আসিস, বিকালে কিন্তু ওরা দেখতে আসবে। এই শোন শোন শোন, বলো। তোকে আমি এত টাকা খরচ করে বুটি ফুল বানাচ্ছি, কি তুই রোদে ঘুরে ঘুরে নষ্ট করবি সেগুলো? আমি তোকে বলেছি না তুই ছাতা ছাড়া একদম বাইরে বেরোবি না? যা ছাতাটা নিয়ে যা। প্রতিবার আমার ছাতা দিতে হবে সব সময়। যখনই বাইরে যাবে প্রতিবার ছাতা আমার হাতে ধরিয়ে দিতে হবে। ছাতা ধরানোর জন্য আমার জন রেখেছে জানো। হ্যালো। হ্যাঁ, আমি একটা কথা বলছি, ভালো করে শোনো। আজকে না আমার বাড়িতে পাকা কথা বলতে আসছে। আমাকে নিয়ে তোমাকে আজকেই যেতে হবে। আর তুমি তো আমার মাকে চেনো, একবার বলেছো যখন বিয়ে দেবে তো দেবেই। আজকেই নিয়ে যেতে হবে, না আমার মা আজকেই আমাকে বিয়ে দিয়ে দেবে ওইখানে। তুমি আসছো তো? আমি যাচ্ছি কিন্তু স্কুলে। তুমি স্কুলে ধরে এসো, আমি ওইখানে গিয়েই দেখা করবো। ঠিক আছে, রাখছি। এই সব হয়েছে তোমার জন্য। দাও আরো লাই দাও মেয়েটাকে। মুখে চুন কালি মাখিয়ে দিল তো, আমার পেস্টিজ একেবারে ধুলের সাথে মিশিয়ে দিল। আর এটা পেস্টিজ নয়, প্রেস্টিজ। ওই হলো, ইংলিশ বলো। তুমি থামো তো। সব হয়েছে তোমার জন্য। সেই আমার মেয়েটা হাঁড়ি গিয়ে পড়লো তো। শুনেছি নাকি ছেলে বেকার, কিচ্ছু নেই, ঘর বাড়িও নেই, ঘরে নাকি নিচু হয়ে হয়ে ঢুকতে হয়। কি অবস্থা! আমি কোথায় সরকারি চাকরি করা ছেলে পছন্দ করলাম, এই মেয়ের মাথায় আবার কি ভূত চাকলো। তোমার জন্য, সব তোমার জন্য। ও বৌমা, শুনলাম তোমার মেয়ে নাকি পালিয়েছে। পালিয়েছে? আমার মেয়ে কেন পালিয়ে দেবে? আমার মেয়ে তো মামার বাড়ি গেছে। মিথ্যে কথা বলছো কেন কাকিকে? দুদিন পরে তো কাকি জেনেই যাবে। না গো কাকি, তুমি যেটা শুনেছো সেটাই, আমার মেয়ে পালিয়ে গেছে। এসে গেছে আমার শত্রু বিভীষণ। হ্যাঁ শুনেছি বাবা, শুনেছি বলে তাই দেখতে আসলাম। তোর বউয়ের মুখখানা বাবা, সে কি মুখে কথা, চাকরিওয়ালা ছেলে না ছাড়া নাকি বিয়েই দেবে না।
তার যে ছেলের সঙ্গে নাকি পালিয়ে গেছে সেই ছেলে নাকি বেকার, কোনো কাজকর্ম করে না। আমি তো তাও ওর থেকে ভালো সম্বন্ধ নিয়ে এসেছিলাম। ছেলে একটা ভালো কোম্পানিতে কাজ করতো, 10-12 হাজার টাকা মাইনে পেত। এই কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তাই হয়েছে তোর বইয়ের কোল। মেয়ে কি করে বেড়ায় তার খবর নেই। বলে না যে আজকালকার দিনে নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর ও তো মেয়ে মানুষ। কাকি, তুমি কি আমাদের কাটা গায়ে নুনের ছেড়ে দিতে এসেছো? এই শোনো যাও তো বৌমা, যাও, আমার মেয়ে পালিয়ে গেছে না, তোমারও তো কি? তোমার খেতে কাজ নেই? কার মেয়ে পালিয়ে বেড়াচ্ছে তাই দেখে বেড়াও নাকি পাড়ায় তুমি? এই শোনো বৌমা, অত মেয়ের মার না অত গলা বাঁধালে হয় না, ঠিক আছে? চড়ের মার আবার বড় গলা, দিল তো মুখে ঝামা ঘষে। বড় বড় কথা বলে আবার। আমার মেয়ে পালিয়েছে আর ওনার জন্য জ্বালা করছে জানো। দিল তো মুখে চুনকালি মাখিয়ে, সব তোমার জন্যই হয়েছে। দাও মেয়েকে আরো লাই দাও। এখনকার দিনে একটা মেয়ে পালিয়ে গেলে তার মেয়ের বাবার কতটা সম্মানহানি হয় একটা মেয়ের বাবাই জানে। মেয়ের মারা সাজুগুজু নিয়েই ব্যস্ত থাকে। মেয়েকে এইটা সাজাবো, ওইটা সাজাবো, ওইটাই করবো। মেয়েকে লাই দিয়ে দিয়ে মেয়েটাকে উচ্ছানে পাঠানো গেল। পাড়ায় আর বেরোতে পারবো না, মুখও দেখাতে পারবো না। লোকে কি বলবে? দিনরাত লোকে ছিচি পড়বে। সবই হয়েছে এই মেয়ের মার জন্য।